দ্য হেন হু ড্রিম শি কুড ফ্লাই, লেখিকা শিয়ংমি হুয়াং, অনুবাদে সাদিয়া ইসলাম বৃষ্টি। ঝোপের ভেতর ডিম। স্প্রাউটের সারাটা দিন খেতেই কেটে গেল। শুঁয়োপোকা দিয়ে নাস্তা সেরে ময়লা ঘাটাঘাটি করে পেটে বেশ ভালো একটা আরাম লাগলো তার। উঠানের সব সময় থাকতে চেয়েছে সে, তবে উঠান বাদেও যে ঘোরাফেরার এত সুন্দর জায়গা আছে এটা তার কল্পনাতেও আসেনি। সবচেয়ে বড় ব্যাপার হলো এই পুরোটা সময় কেউ ওকে বিরক্তও করতে এলো না। হাঁসেরা দলে দলে পাহাড়ের দিকে গিয়েছে, মোরগ মুরগি বাগানের এদিক ওদিকে কমই আসছে। ইচ্ছে মতো ঘুরে বেড়ালো স্প্রাউট। তবে সন্ধ্যা আসতেই চিন্তা শুরু হলো তার। অন্ধকার খেতে থাকাটা মোটেও ঠিক হবে না। চারপাশে তাকালো একবার। না, ঘুমানোর একটা নিরাপদ জায়গা নেই। বেজিটা তককে তককে আছে, কে জানে কখন হামলা করে বসে। উপায় না পেয়ে আবার উঠানে দিকে ফিরল সে। উঠানের বাকি পশু পাখিরা এর মধ্যে ঘরে ফিরে এসেছে। বুড়ো কুকুরটা গতকালের মতো আজকেও পাহারায় বসা। স্প্রাউটকে আসতে দেখেই গর্জে উঠল সে। ভালোই ভালোই চলে যাও, আজ কেউ তোমাকে এখানে থাকার কথা বলবে না। পাতি হাসো না, না হলে ওকেও আজকে তোমার সাথে সাথে খামার ছাড়া করব। দুর্বল ভাবে কাঁধ ঝাঁকালো স্প্রাউট। গলাটা একটু নরম হলো বুড়োর। দেখো, মুরগির ডিম পাড়ার সময় হয়ে এসেছে। ওই সময় ওর কোনো সমস্যা হোক সেটা আমি চাই না। এইসব দেখে শুনে রাখার দায়িত্ব তো আমারই, নাকি? বুঝে গেল স্প্রাউট। আসলে মুরগি ওকে দেখলেই ক্ষেপে যাবে। কড়া মেজাজ তার। পরে স্প্রাউটকে সাহায্য করার জন্য কুকুরকেই ঠোকর মারতে শুরু করে দেবে। আসলে আমার ঘুমানোর কোনো জায়গা নেই, বুড়ো কুকুরকে কোমল কণ্ঠে বলল সে। গত রাতের মতো চালাঘরের ভেতর ঘুমানোর স্বপ্ন দেখছে না স্প্রাউট। তবে বুড়ো কুকুরের ধারের কাছে থাকলে কেউ ওর ক্ষতি করতে পারবে না। সেজন্যই বুড়োকে এতবার করে বলা। তাতে আমার কিছু যায় আসে না। মুরগি বলে দিয়েছে ওর ডিমে তা দেওয়ার জন্য চুপচাপ শান্ত জায়গা লাগবে। ওই যে ওইখানে বসতে চাই সে। বুড়ো কুকুর দেখিয়ে দেওয়া জায়গার দিকে তাকালো স্প্রাউট। গোবরের সারে টিপির পাশে কতগুলো বাঁশ রাখা, ওখানেই বসতে চায় মুরগি। শোনো, ভালো ভালোই বলছি, চলে যাও। আমার এমনিতেই কাজের অন্ত নেই। মুরগি বসার আগেই ওই জায়গা চারপাশে দেখে নিতে হবে। এই বয়সে এসব ঝামেলা নেওয়া কি কম হাঁপার কাজ? তার উপর যদি তুমি এদিকে ঘোরাফেরা করো আর মুরগি যদি তোমাকে দেখে ফেলে, তাহলে ক্ষেপে যাবে আরো। এই বয়সে এত ঝামেলা আর সহ্য হয় না। দীর্ঘশ্বাস ফেললো বুড়ো। আমি কোনো দিকে যাব না, তাকাবোও না। আমাকে শুধু একটু থাকতে দাও। পাথরের দেয়ালের নিচে বা উঠানের এক দেয়ালের হলেই চলবে। রাতটা কেবল পড়ে থাকবো। মুরগি বা মোরগ জানতেও পারবে না। বড্ড বেশি চাচ্ছ তুমি। সারা জীবনে পাহারার কাজ করেছি আমি, একটা নিয়মও ভাঙিনি। আর তুমি কি বলতে চাও এখন তোমার জন্য আমি নিয়ম ভাঙবো? কিন্তু আমি ওখানে থাকলে দোষ কি? আমি তো ওর মতোই একটা মুরগি। কি অদ্ভুত কথা। হ্যাঁ, মানছি তোমরা দুজনেই মুরগি, কিন্তু তোমরা যে এক না সেই কথা কি গিলে খেয়ে ফেলেছো নাকি? হ্যাঁ, আমি যেমন পাহারা দিই, মোরগ যেমন ভোরের ডাক দেয়, তেমনি তোমার কাজও খাঁচায় ডিম পাড়া। আর ওঠানের মুরগি ওঠানেই থাকবে। এটার জন্য কোনো নিয়মের প্রয়োজন হয় না। আর যদি নিয়ম না মানি, কারো যদি নিয়ম ভালো না লাগে, তাহলে হাসিও না তো। মাথার ঝাঁকিয়ে নিজের ঘরের দিকে এগুলো বুড়ো কুকুর। বুঝিয়ে দিয়ে গেল আর কোনো কথা বলতে চায় না সে। কথা বলতে গেলেই এরপর মার খেতে হবে স্প্রাউটকে। ঠিক বলেছিল মোরগ, কেউ চায় না ওকে। উঠান ছেড়ে চলে গেল সে। এখানে আর ঘুমানোর কোনো জায়গা নেই। বাবলা গাছের নিচে মাটি খুঁড়ে একটা গর্ত করল সে। ছোট গর্ত, কিন্তু সেটা করতে গিয়ে নখ ব্যথায় কুঁকড়ে এলো তার। পেটের অংশটা গর্তে রেখে বসে পড়ল। দূর থেকে বুড়ো কুকুরটা কেবল দেখেই গেল, কিছু বলল না শেষ পর্যন্ত। উঠানে আর চলাফেরার দিকে তাকিয়ে মনটা কষ্ট আর রাগে ভরে গেল তার। অনেকদিন পর থেকেই বাঁশের ওপর বসতে শুরু করলো মুরগি। মাঝে মধ্যে গোবরের সারের সাথে গিয়ে পোকা খুঁজে খেলেও বাগানের দিকে আর গেল না একদম। মুরগির দিকে তাকালে অবশ্য কষ্টে বুক ফেটে যায় স্প্রাউটের। কেমন নিজের মতো ডিম পাড়ছে, তারপর সেগুলোতে তা দিচ্ছে। অথচ স্প্রাউট খাঁচার ভেতর ডিম পাড়তেও আর বেশি করে ইচ্ছা করতো তার। এখন বাইরে এসে বেশ শক্তপোক্ত হয়েছে শরীর। ঘাড়ের পালকও গজাতে শুরু করেছে।
এখন তো ডিম পাড়তেই পারে সে। কিন্তু বারবার মনে হচ্ছে, না, আর বুঝি ডিম পাড়া হবে না তার। কতদিন হয়নি সে ডিম পেড়েছে। বাগানের ভেতর থেকে পোকা খুঁজে খাওয়ার সাথে খাঁচার জীবনটা খুব বেশি অমিল নেই। হতাশ হয়ে যায় বারবার স্প্রাউট। নিজেকে বোঝার চেষ্টা করে, না, আমি ডিম পারবই। বোঝাই যে একটা শান্তিতে ঘুমানোর বাসা হলেই ডিম পাড়তে পারবে সে। এদিকে প্রতি রাতেই বেজিটা এসে চোখ রাঙায় স্প্রাউটকে। অবশ্যই এর বেশি কিছুই করতে পারে না, কারণ বেজির গন্ধ পেলেই গর্জন দিয়ে ওঠে বুড়ো কুকুর। রাতের ঘুম ভেঙে উঠানের দিকে দৌড়াতে হয় না স্প্রাউটকে। এটাই বা কম কিসের? নিজেকে বোঝায় এসব থেকে একটু শান্তি মিললেই ডিম পাড়তে পারবে সে। বুঝে পায় না সে ডিম না পাড়তে পারলে ওর জীবনের মানেটাই বা কি এসে দাঁড়ায়। মাঝে মধ্যে নিঃসঙ্গ লাগে তার। পাতিহাসে স্ট্রাগলারেরও একটি সঙ্গী হয়েছে ইতোমধ্যে। সবসময় পাশে একটা সাদা হাঁস থাকে ওর। হাঁসদের দলের পিছু নিয়ে জলধারায় গিয়েছে স্প্রাউট। সেখানে দেখেছে স্ট্রাগলের সাদা হাঁসটার সাথে খেলতে, তার দিকে পানি ছুঁড়ে পিঠের ওপর ওঠার চেষ্টা করতে। বন্ধুর জন্য মনে মনে খুশি হয়েছে সে। তাও একলা একলা লাগাটার পিছু ছাড়ছে না যেন ওর। কেমন যেন একটা অসুখের মতো মনের কোণে থেকেই গিয়েছে। স্ট্রাগলের অবশ্য বন্ধুত্ব নিয়ে এত চিন্তিত নেই। সে বদলে গিয়েছে। এখন আর হাঁসদের পিছনে লেজের মতো ঘোরে না। হুটহাট উঠানে ফিরেও আসে না। স্ট্রাগল আর না ফিরলে বেশ ভয় হয় স্প্রাউটের। রাতে ঘুম হয় না চিন্তায়। এমন একদিনের কথা, হাঁসের দল জলধারার দিকে এগোচ্ছে। তাদের পেছনে সেদিনকেও স্ট্রাগলারকে দেখতে না পেয়ে দলটার পিছু নিল স্প্রাউট। মনে আশা কোথাও না কোথাও পাতিহাঁসটাকে দেখা মিলবে। আর একবার দেখা মিললেই শান্তিতে ঘুমাতে পারবে ও। কিন্তু না, পাতিহাঁস কিংবা তার ওই সাদা হাঁস সঙ্গে কাউকে দেখতে পেল না সে। তাহলে কি ওরা চলে গেল? কিন্তু পাতিহাঁস তো স্প্রাউটের বন্ধু ছিল। যাওয়ার আগে একবারের জন্য হলেও তো বলতে পারতো তাকে। সামনাসামনি না হোক, মনে মনেই বিদায় জানাতো সে বন্ধুকে। এই প্রথম নিজের খাঁচার বন্দি জীবনটাকে মনে পড়ল স্প্রাউটের। মনে হলো এই জীবনের চেয়ে ওইটাই হয়তোবা তার ভালো জীবন ছিল। খাঁচায় আটকে থাকলেও আশেপাশে তার মতো আরো অনেকেই ছিল। এই উঠানে সে এখন মুক্ত হলেও একা। একঘেয়ে এই জীবনে ডিম পাড়েনি সে একবারও। তার আর উঠানের ফিরে যেতে ইচ্ছে হলো না। পাহাড় থেকে উঠানের দিকে তাকালো সে। এত দূরে কখন চলে গেল উঠানটা? ওখানে কেউ তাকে চায় না। কি হবে ওখানে গিয়ে? পাতিহাঁসের জন্য সে উঠানে ছিল স্প্রাউট এমনটা না। কিন্তু তাও নিজেকে কেমন যেন একলা মনে হতে লাগলো তার। মনে হলো ওই উঠানে আর ফিরে যেতে চায় না সে। ওই বাবলা গাছের নিচে আর ঘুমাতে চায় না। তৃষ্ণার্ত চোখে চালাঘরের দিকে তাকালো স্প্রাউট। ঠিক ওখানেই পাহাড়ের ঠিক নিচে একটা ঝোপের দিকে চোখ গেল ওর। এতদিন সেভাবে চোখ পড়েনি ওদিকে। ঝোপটা বেশ ভারী, গরমও ওখানে হওয়ার কথা। বাসা যে উঠানে হতে হবে তা কে বলল? ঝোপের কাছে প্রায় পৌঁছে গিয়েছে। এমন সময় ভীষণ এক আর্তচিৎকার শুনে থমকে গেল স্প্রাউট। গায়ের সবগুলো পশম খাড়া হয়ে গেল তার। মাঠের মধ্যে নীরবতা খুব দ্রুতই চলে এলো, কিন্তু স্প্রাউটের ভেতরটা শান্ত হলো না। ওর কানে তখনও চিৎকার পাচ্ছে। ভয়ানক কিছু একটা ঘটেছে, সেটা সে দেখতে পাচ্ছে না। লতাপাতার ভেতরে একটা লেজের মতো কিছু সরে গেল না? কি ছিল ওটা? মাথায় ধাক্কা দিয়ে উঠল, চোখ বন্ধ করে নিল স্প্রাউট। খানিকটা সময় বাদে চোখ খুলল। তখনও চারপাশটা লাল লাল মনে হলো। চারপাশে খুব সতর্কভাবে তাকালো সে। স্ট্রাগলার? মৃত্যুর গর্তে যেমন কেঁপে উঠেছিল ঠিক সেভাবে কাঁপুনি দিল স্প্রাউটের পুরো শরীর। এখান থেকে যত দ্রুত সম্ভব সরে পড়া দরকার। কিন্তু তাও ঝোপের দিকে এগিয়ে গেল সে। থাকার সব থাবার সব শক্তি এক করে ধীরে ধীরে সাহস জমিয়ে এগোলো সে। নিজেকে বোঝালো সব ঠিক আছে, কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। পায়ে পায়ে এগোতে এগোতে বারবার মনে হলো স্ট্রাগলারের গলা ছিল ওটা। এমন ভয়ের আভাস কখনো কোনো প্রাণীর চিৎকার শোনেনি সে। ওই বেজিটা না তো? পাজিটা স্ট্রাগলারের কোনো ক্ষতি করেনি তো? ভয় লাগলো ওর। ওর বন্ধুর কোনো বিপদে থাকলে তার জন্য ওই বেজিটার সাথে লড়তেও দুইবার ভাববে না সে। কিন্তু কই, কিছুই তো নেই। চারপাশে বেজি নেই। কেন? প্রাণীর পালক পর্যন্ত দেখতে পেল না। তাও কি চিৎকার ভুল শুনেছিল ও? মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল, ঝোপটার ভেতরে মাথা ঢোকালো। বাসা বানানোর জন্য দারুণ জায়গা বটে।
চারপাশে গুচ্ছ আর লতা দিয়ে সাজানো। কোনো প্রাণী নেই বটে, কিন্তু ওটা কি? বিস্ময়ে চমকে উঠল, নিজের মাথাটা ঝোপের ভেতর থেকে বের করে ফেললো স্প্রাউট। খানিক সময় বাদে আবার ঢোকালো। কি সুন্দর! আপন মনে বলল সে। ঝোপের ঠিক মাঝখানে একটা সাদা ডিম, খোলসের নীলচে ভাবও আছে। কি অসাধারণ সুন্দর একটি ডিম! এখনো অবধি ওটাকে কেউ তো দেখেনি। আশেপাশের কোনো পালকও নেই। ওর চারপাশে তাকালো ডিমের মায়ের খোঁজে, কিন্তু কোথাও কেউ নেই। এখন কি করব? কার ডিম এটা? একটু থেমে চারপাশে তাকিয়ে আবার ডিমটার কাছে এগিয়ে গেল সে। ডিমটাকে এখানে একা ছেড়ে গেলে কেউ যদি চলে আসে, যদি আর কখনো ডিমটা ফুটে বাচ্চা না বের হয়, এর মা না আসা পর্যন্ত স্প্রাউট ডিমটা তা দেবে ঠিক করলো। খুব সাবধানে ডিমের ওপর বসে পড়ল সে। ডিমটা এখনো গরম আছে, মাত্রই পেরেছে নিশ্চয়। ভয় পেও না একদম। আর একটু হলেই ঝামেলায় পড়তে তুমি। কিন্তু আমি আছি এখন। আমি তোমাকে আগলে রাখবো। মনে মনে ডিমটাকে বলল স্প্রাউট। কি যে ভালো লাগছে ওর! মনে হলো যেন শরীরটা আনন্দে আর আরামে অবশ হয়ে আসছে। ডিমের ওপর বসার সামনে মাথা এলিয়ে দিল সে। ঝোপটার ভেতর অসম্ভব আরাম। সন্ধ্যা এখানেই এলো বলে দ্রুত। গাছের নিচে এমনিতেও আরো দেরিতে সন্ধ্যা হয়। তবে এখন আর ভয় লাগছে না ওর। ওর মনে হলো শুধুই আনন্দ। আমি জানি আমি কখনো ডিম পাড়তে পারবো না আর। শুধু একটা ডিম। কিন্তু আমার স্বপ্ন পূরণের জন্য এই ডিমটাই যথেষ্ট। ডিমের ওপর বসে পড়ল সে। তা দিচ্ছি। নিজেকে কথাগুলো বলল স্প্রাউট। মনে হলো ওর এর আগে পড়া অনেকগুলো ডিমের একটা বুঝি কোথা থেকে আবার ওর কাছে ফিরে এসেছে। অন্ধকারের মাঝে ডিমটার মায়ের খোঁজে তাকালো সে। কিন্তু রাত কেবল বাড়তেই থাকলো। মা আর আসলো না। পোকাদের গলার শব্দও কমে আসলো খানিক বাদে। ডিমটাকে আরো ভালো করে অনুভব করার জন্য বুকের কয়েকটা পালক তুলে ফেললো স্প্রাউট। মনে তখন খুশির বান বইছে তার। আমার ডিম এটা, আমার বাচ্চা এটা। ওকে আমি গল্প শোনাবো, অনেক গল্প। এর মধ্যেই ভালোবেসে ফেলেছে সে ডিমটাকে। ওটার মা ফিরে এলেও ওকে দিতে পারবে না স্প্রাউট। নিজের সর্বশক্তি দিয়ে ডিমটাকে গরম রাখার চেষ্টা করছে সে। ডিমের খোলসের ভেতর হৃৎপিণ্ডের হালকা শব্দ কানে বাজছে এখন। সকাল হয়ে গেল একটা সময়, কিন্তু ওই সকালটা ঠিক গতকালের সকালটার মতো নয়। আজ থেকে স্প্রাউটের অনেক কাজ। নিজের গা থেকে খোলা পালকগুলো দিয়ে ডিমেকে ঢেকে ঝোপের বাইরে এলো সে। শিশির ভেজা ঘাসে কিছুটা ঠুকরে খেয়ে নিল সে। এখন অনেক দায়িত্ব তার কাঁধে। ডিম রেখে বেশি দূর যাওয়া সম্ভব না। দূর থেকেই হাঁসের দলকে জলাধারের কাছে যেতে দেখল সে। একদম সামনের বড় হাঁস আর পেছনের ছোটগুলো। স্ট্রাগলার আজকেও নেই ওদের সাথে। ইস, যদি একবার বিদায় জানাতো সে স্ট্রাগলারকে। তবে গতকালের মতো আজ আর একলা লাগছে না তার। চারপাশে শুকনো ঘাস খুঁজল সে। ডিমটাকে ঢেকে দিতে হবে। খড় নিয়ে ফিরে আসছে ডিমটাকে কাছে। এমন সময় স্ট্রাগলারের দিকে চোখ গেল স্প্রাউটের। ওই তো স্ট্রাগলার, ওর বন্ধু। কি ক্লান্ত লাগছে ওকে। কি হয়েছে ওর? স্ট্রাগলার কিছু বলে না, শুধু স্প্রাউটের বুকের তলার পালকগুলোর দিকে তাকিয়ে থাকলো। স্প্রাউট থমকে স্ট্রাগলারের কাছে ঝোপের দিকে যেতে সাহস না করলেও একটা সময় ডিমের উপর গিয়ে বসে পড়ল। কিছু বলল না ওকে হাঁসটা। খানিক দূরে বসে পড়ল সেও। একটু পর পর ডানার ফাঁকা দিয়ে স্প্রাউটকে দেখতে লাগলো শুধু। কি বিষণ্ণ সেই চাহনি! কি হয়েছে স্ট্রাগলারের? ওর সাথে সাদা হাঁসটা কোথায়? এদিকে ভোর হওয়ার আগ পর্যন্ত ওখানেই বসে থাকলো স্ট্রাগলার। ডিমের ব্যাপারে কোনো প্রশ্ন না করায় মনে মনে বন্ধুকে ধন্যবাদ জানালো। সূর্য মাথার ওপরে আসলো। অন্য হাঁসগুলোর সাথে জলধারার দিকে এগোলো সে। খানিক বাদে ঠোঁটে করে একটা মাছ নিয়ে এলো। স্প্রাউটের ঝোপের কাছে মাছটা রেখে আবার চুপ করে চলে গেল। বিদায় এবং স্বাগতম। প্রতিদিন স্প্রাউটের জন্য মাছ নিয়ে থাকে স্ট্রাগলার। ওর জন্যই সারাদিন ডিমের ওপর বসে থাকতে পারলো স্প্রাউট। ক্ষুধাও লাগে না পুরোটা সময়। কেন চালাঘরে ফিরে যাচ্ছে না পাতিহাঁসটা? কেন ওর জন্য প্রতিদিন মাছ নিয়ে আসছে? কেন সারা রাত এই ঝোপের পাশেই বসে থাকছে? মনে মনে অনেক প্রশ্ন জমলেও সেগুলো স্ট্রাগলারকে জিজ্ঞেস করা হলো না স্প্রাউটের।
স্ট্রাগলার কখনোই ঝোপের খুব কাছে আসে না, দূরেই দাঁড়িয়ে থাকে, মাছ দিয়ে যায়, সেখানেই বসে থাকে, কথাও কম বলে। স্প্রাউটেরও ডিম নিয়ে নড়াচড়ার উপায় নেই, মাঝে মধ্যে ডিমের সাথে কথাও বলে। স্প্রাউট বলে, সোনা বাচ্চা, স্ট্রাগলারের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমরা, জলধারাও অন্য পাশে। এক রাতে ভরা পূর্ণিমায় হুট করে স্ট্রাগলারকে পাখা ঝাপটাতে দেখলো স্প্রাউট। এই প্রথম ওকে পাখা ঝাপটাতে দেখলো স্প্রাউট। নিজের বাচ্চা ডিমকে ফিসফিস করে শোনালো ও, সোনা বাচ্চা, স্ট্রাগলারের ডান পাখাটা ঠিকভাবে খোলে না। কি হয়েছে কে জানে, তবে ওর বাম পাখাটা অনেক বড়। আমি যা ভেবেছিলাম তার চেয়েও বড়, শক্তপোক্ত, অন্য হাঁসগুলোর পাখনার মতো একদমই না। আর তারপর টানা কয়েক রাত কেবল যেন পাগলের মতো হয়ে গেল স্ট্রাগলার। পাখা নেড়ে উদাম নাচতে শুরু করলো। তার কোয়াক কোয়াক শব্দে টেকা মুশকিল হয়ে পড়ল। এই পুরোটা সময় ডিমকে নানা রকম গল্প শোনালো স্প্রাউট, মাঝে মধ্যে সুর করে গান গাইলো, তাও যদি ডিমের ভেতরে বাচ্চাটা স্ট্রাগলারের ডাকের শব্দটা শুনতে না পায়। দিনের পর দিন পাগলের মতো হয়ে যাচ্ছে পাতিহাঁসের আচরণ। কি করবে কিছুই বুঝতে পারল না স্প্রাউট। ব্যাপারটা নিয়ে স্ট্রাগলারের সাথে কথা বলল না সে, পাছে লজ্জা পায় পাতিহাঁসটা। আর যাই হোক, রোজ স্প্রাউটকে মাছ এনে দিচ্ছে স্ট্রাগলার। পূর্ণিমা কমতে কমতে স্ট্রাগলারের নাচের মাত্রা আরো বেড়ে গেল। ওই সাথে বৃদ্ধি পেল স্টাউডের চিন্তার পরিমাণও। পূর্ণিমার শুরু থেকেই ডিমের ওপর বসে আছে ও। ডিমের ভেতরকার বাচ্চা যেমন বড় হচ্ছে, তার হৃদস্পন্দনও জোরালো হয়ে উঠছে তেমনি। যে কোনো মুহূর্তে খোলস ভেঙে বেরিয়ে আসবে। কিন্তু তাও স্প্রাউটের চিন্তা কমে না। পাতিহাঁস যেমন করতে থাকছে, তাতে বাচ্চা বেরোলেই তো ভয়ে অস্থির হয়ে যাবে। আরো কয়েকটা দিন গেল, কয়েকটা রাত থামলেও স্ট্রাগলারের নৃত্য আর থামল না। স্প্রাউট অবশ্য চুপচাপ শান্তভাবে বসে বসে সেসব দেখলো কেবল। তারপর এলো এক পাগলাটে রাত। টানা পাগলামি চলল স্ট্রাগলারের, এক ফোঁটা চোখের পাতাও এক করল না সে। এমন ভাবে দৌড়াতে লাগলো এদিক ওদিক যেন কেউ তাকে তাড়া করছে। আগের চেয়েও অবস্থা খারাপ হচ্ছে দেখে শান্ত থাকতে পারল না স্প্রাউট। স্ট্রাগলারেরও খুব কাছের বন্ধু, কিন্তু এবার একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে। ওর সাথে এ ব্যাপারে কথা বললেই নয়। সকাল সকাল স্ট্রাগলারের জলরাশি থেকে বিশ্রামের খানিকটা সুযোগ পেল স্প্রাউট। অবশ্য খানিকক্ষণ বাদে মাছটাকে ঠোঁটে করে নিয়ে এলো সে। বাইরে এসব থেকে চুপ করে থাকলো না স্প্রাউট। এসব কি হচ্ছে বন্ধু? সারা রাত ডাকাডাকি, নাচানাচি, আর নিতে পারছি না। ঘুম ঘুম চোখে কথাগুলো বলল স্প্রাউট। তবে তার জবাব এলো না কোনো। স্ট্রাগলারের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে বেশ ক্লান্ত। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার মতো অবস্থা তার। বন্ধু শোনো, তুমি আমার খুব ভালো বন্ধু, কিন্তু তোমারও তো বুঝতে হবে ডিমে তা দিচ্ছি আমি। মন খারাপ হলো নিশ্চয়ই পাতিহাঁসের। চুপ করে দাঁড়িয়ে থাকলো সে স্প্রাউটের সামনে। অবশ্য মন খারাপও হবে নাই বা কেন? কি করেনি সে? স্প্রাউটের মৃত্যুর গুহা থেকে বাঁচিয়ে এনেছে, ওর হয়ে সবার বিরুদ্ধে কথা বলেছে, চালাঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে, খাবার এনে দিয়েছে প্রত্যেকটা দিন। চুপচাপ জলাশয় থেকে ওপাশ থেকে তাকিয়ে থাকলো স্ট্রাগলার। দেখে মনটা কষ্টে ভরে গেল তার। ধরা গলায় বলল, আমি ভালো আছি বন্ধু, সত্যিই ভালো আছি। আমার থাবা এখন আগের চেয়েও শক্ত, ঠোঁটগুলোও। এই বেজি এখন আসলে ওর সাথে লড়াই করার শক্তি আছে আমার। তোমার আর এখানে না থাকলেও চলবে, আমাকে আর পাহারা দিতে হবে না তোমার। স্প্রাউটের দিকে তাকালো পাতিহাঁস, তার ঘাড়ের লোমগুলো কেঁপে কেঁপে উঠছে, হয়তো বেজির কথা শুনেই। ভাঙা ভাঙা কণ্ঠে সে বলল, ডিম ফুটে বাচ্চা বেরোলে, হয়তো চাঁদ অন্ধকার হয়ে গেলে। একদম বুঝলো না স্প্রাউট। ওর ডিম থেকে বাচ্চা ফোটার সাথে স্ট্রাগলারের এত আগ্রহ কেন? জলছাড়ার দিকে এগোলো। আগে শেষ একটা কথাই বলল স্ট্রাগলার, খালি মনে হয় আরেকবার যদি একসাথে সাঁতার কাটা যেত। এই রাত সব শান্তই কাটলো। রাতে সেই রাতে সব শান্তিতেই কাটলো। চাঁদের দিকে তাকিয়ে ভালো করে দেখলো স্প্রাউট। চিকন চাঁদটা ধীরে ধীরে সম্পূর্ণ পূর্ণ হয়ে এখন আর একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে অন্ধকার রাত নামলো। ডিমটা দরকারের বেশি সময় ধরে তা দিচ্ছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি শব্দ ঠিকঠাকই আছে। তাও ডিমটার নিচে চিন্তা যাচ্ছে না স্প্রাউটের। প্রতিদিনের মতোই পরের দিনও মাছ নিয়ে এলো স্ট্রাগলার। খুব ইচ্ছে করছে ওর কাছে ক্ষমা চাইতে। মৃদু স্বরে সে বলে উঠল,
তুমি একটু নাচলে কিন্তু কোনো সমস্যা নেই বন্ধু। তুমি যখন পাখনা মুড়ে মেলো, নাচো, কি সুন্দর লাগে। মনে হয় তুমি যেন উড়ে যাচ্ছ। কেউ ধরে রাখার নেই। বলে নিজের ডানা নাড়ানোর ভঙ্গি করল স্প্রাউট। তাতে অবশ্য কিছু ধুলাই ছিটল শুধু। আর যাই হোক, স্প্রাউটের ডানা ওড়ার জন্য না। উড়ে যাচ্ছি? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো স্ট্রাগলার। চোখ ভরা কষ্ট নিয়ে জলরাশির দিকে তাকালো সে। আমি যদি আবার উঠতে পারতাম? তোমার ডানা কিন্তু অন্য হাঁসদের চেয়ে আলাদা। অবশ্য ডান পাখাটা একটু কেমন যেন অদ্ভুত। ঠিক বলেছ, বোকার মতো দেখায় আমাকে ডান পাখাটা। বলে চুপ করে গেল স্ট্রাগলার। স্প্রাউটকে খুঁটে খুঁটে মাছ খেতে দেখলো। খাওয়া শেষ করে গর্ত করে খানিকটা গা গরম করে এলো, তারপর মাটি দিয়ে শরীর পরিষ্কার করলো। একটু আরাম লাগলো তার। ডিম ফুটে বাচ্চা বেরোনোর আর বেশি দিন নেই, তাই না? মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো স্ট্রাগলার। আরো আগেই হওয়ার কথা ছিল মনে হয়। ডিমে এতদিন তা দিচ্ছে, বাচ্চা বেরিয়ে যাওয়ার কথা। ডিমের উপর বসে বসে স্ট্রাগলারের সাথে গল্প করতে বেশ ভালোই লাগলো স্টাউটের। ডিমটা যখন ফুটবে, মানে তুমি তো মুরগি, অস্বাভাবিক কণ্ঠে বলল স্ট্রাগলার। আমার একটা নামও আছে বন্ধু, আমি নিজেকে দিয়েছি। রুদ্ধ কণ্ঠে বলল স্প্রাউট। তাই? কখনো শুনিনি তো। কারণ কাউকে আমার নাম এখনো বলিনি আমি। আমাকে স্প্রাউট বলে ডাকবে, বুঝেছো? স্প্রাউট ঘাস আর পাতার মতো? ঠিক ধরেছ। পাতা গজিয়ে ওঠার মতো ভালো কিছু আছে নাকি? ভালো কিছুই হয় ওখানে। শ্রাগলার বেশ খানিকক্ষণ গায়ে তেল ঠোঁট দিয়ে লেজ থেকে শরীরে ছটাতে ছটাতে ভাবলো নামটা নিয়ে। স্প্রাউট আর অঙ্কুর হলো গিয়ে ফুলেদের মা। ও শ্বাস নেয়, বৃষ্টি আর ঝড়ের বিরুদ্ধে গিয়ে টিকে থাকার সূর্যকে নিজের মধ্যে নেয় আর সাদা ফুলের জন্ম দেয়। স্প্রাউট না থাকলে কোনো গাছই থাকতো না। স্প্রাউট খুবই দরকারি একটা জিনিস। স্ট্রাগলারকে বুঝিয়ে বলল স্প্রাউট। স্প্রাউট তোমার জন্য একদম মানানসই না। একমত হলো স্ট্রাগলার। খুশি হলো স্প্রাউট। ওকে যে স্ট্রাগলারের রাতের পাগলামি নিয়ে প্রশ্ন করা বিরক্ত না করে একটু একটু করে কথা বলে সব জানতে হবে সেটা বুঝে গেল সে। তবে স্ট্রাগলারের কণ্ঠ গম্ভীর। তবে নাম ছাড়াও তুমি যে আসলেই খুব ভালো একটা মুরগি, সেটাই তোমাকে বলতে চাচ্ছিলাম। অপরাধবোধ ভরে গেল স্ট্রাগলের মন। সত্যিই কাউকে বলতে পারবে না ও, এমনকি ওর বন্ধুকেও না। একবার সত্যি জানলে স্ট্রাগলার হয়তো স্প্রাউটকে চোখের দিকে তাকিয়ে আর কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবে। কিন্তু এটা আমার বাচ্চা, আমার নিজের তা দেওয়া বাচ্চা। আর ওকে আমি মানুষ করব। আমি ওকে ফোটাচ্ছি। ও আমার না তো আর কার? দ্রুত কথা বলে সরে এলো স্প্রাউট। আচ্ছা, তোমার ডান পাখাটা কি হয়েছে? তোমার সঙ্গী সাদা হাঁসটাই বা কোথায়? মাথা উঁচু করে জিজ্ঞেস করলো স্প্রাউট। তার চোখ জ্বলছে। খবরদার এই বিষয়ে কোনো কথা বলবে না। একটু দমে গেল স্প্রাউট। এই ব্যাপারে কথা না বলে মানা সে নিয়ে কোনো ধারণাই ছিল না তার। স্ট্রাগলারের ঘাড়ের পালকগুলো বেজেই দেখার মতোই খাড়া হয়ে আছে। চিন্তিত মুখে অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে পাতিহাঁসটা, যেন কিছু একটা খুঁজছে, খুব জরুরি কিছু। আমি ভেবেছিলাম তুমি তোমার সঙ্গীর সাথে চালাঘর ছেড়ে চলে গিয়েছো, ধীর কণ্ঠে বলল স্প্রাউট। বন্ধুকে রাগাতে চায় না সে। আমি জানি বাকিরা কেউ তোমাকে পছন্দ করে না। সবসময় একাই থেকেছো তুমি। মানে আমি আসলে সেটা বলতে চেয়েছি। চুপ করে রইল স্ট্রাগলার। আর চেষ্টা করলো স্প্রাউট। সাদা হাঁসটা তোমার সঙ্গী, তাই না? আমি তোমার বন্ধু, কিন্তু আমি বলেছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না? রাগে তেতে উঠল স্ট্রাগলার। রেগেমেগে চড়া করে উঠে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো সে। দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে সে। এমনটা ওকে কখনো করতে দেখেনি স্প্রাউট। এত একই গতিতে খানিকটা বাদে স্প্রাউটের কাছে গিয়ে নিশ্চুপ স্বরে বসলো পাতিহাঁসটা। চাঁদটা চিকন হয়ে আসছে। ডিমটা ফুটতে আর বেশি দিন বাকি নেই। ঠিক বলেছ, অনেকদিন হয়ে গেছে ইতোমধ্যে। দেখো স্প্রাউট, তুমি অনেক বুদ্ধিমান মুরগি, তোমার বোঝার চেষ্টা করো। চাঁদ চলে যেতেই ডিম ফোটার এই জায়গা ছেড়ে জলাশয়ের দিকে চলে যাবে তুমি। বেজিদের পেট তখন একদম খালি থাকে। ওরা তোমাকে দেখলে হড়গড় করে অনেকগুলো কথা এমনভাবে বলল স্ট্রাগলার, যেন এরপর আর দেখা হবে না ওর সাথে। এত কেন রেগে আছে সে স্টাউটের ওপর? কেন এত কিছু একসাথে বলছে? এর অর্ধেকই তো বুঝতে পারছে না স্প্রাউট। বেজির পেটে খালি থাকবে মানে? আমি জানি কিছু হবে না, তাও তোমাকে বলে রাখছি ওঠানে না, জলাশয়ের কাছে চলে যাবে বাচ্চা ফুটলেই। কেন? ভয়ে ভয়ে কেঁপে উঠল স্প্রাউট। স্ট্রাগলার দ্রুত পায়ে পাহাড়ে চড়ে খুব দ্রুতই উঠে গেল। সেদিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। সেদিকে তাকিয়ে মনটা আরো খানিকক্ষণ ভয়ে পূর্ণ হয়ে গেল স্টাউটের। বেজির কথা এতদিন মাথাতেই আসেনি ওর।
এতদিন ওকে ডিমে তা দেওয়ার সময় একেবারের জন্য বেজির জল চোখগুলো দেখতে হয়নি। এখন যদি বেজি আসে তাহলে ও তো বিপদে পড়বেই, সাথে বিপদে পড়বে ওর বাচ্চাটাও। কথাটা চিন্তা করতে স্প্রাউটের গায়ের পালক খাড়া হয়ে উঠল। রাত চলে এলো, তাও মাথা থেকে বেজির চিন্তা গেল না স্প্রাউটের। চাঁদ একটু ঢাকা পড়লেই বা রাত পেয়ে বাতাসে ঘাস নড়লেই চমকে উঠতে লাগলো সে। ঝোপের ঠিক সামনেই ডানাটা নিচে ঠোঁটে নিয়ে শুয়ে থাকলো পাতিহাঁসটা। কিন্তু তাতে বরং আরো ভয় বেশি লাগলো স্প্রাউটের। এর চেয়ে পাতিহাঁসটা নাচলেই বরং ভালো ছিল। হঠাৎ চিন্তাটা মাথায় আসলো স্প্রাউটের, তাহলে কি এত নাচানাচি দাপাদাপি বেজিকে সরাতেই এতদিন করছিল স্ট্রাগলার? কিন্তু কেন? স্প্রাউটের জন্য কিছু করছে কেন? স্প্রাউট তো অন্য সবার মতন সামান্য একটা বন্ধু ছাড়া কিছুই না। তাহলে আমি তো ওর সঙ্গী কোনো হাঁসও না, নিজেকে মনে মনে বলল স্প্রাউট। আকাশের দিকে তাকালো সে। তারাগুলো মিটমিট করছে। চাঁদ ঝাপসা হয়ে এসেছে প্রায়। বৃষ্টি হবে। আকাশে মেঘ জমেছে খানিকটা। হঠাৎ মৃত্যুর গুহার কথা মনে পড়ে গেল ওর। সেদিন এমনই বৃষ্টি হচ্ছিল। ভয় না কমাতে পেরে উঠে পড়ল স্প্রাউট। না, বেজির মুখোমুখি হতে হবে ওর। নিজের শক্ত থাবা আর ঠোঁট দিয়ে চিরে ফেলবে সে বেজিটাকে। কে জানে, এখন হয়তো অন্ধকারে অন্য পাশ থেকে ওর দিকে তাকিয়ে আছে বেজিটা, নিজের খালি পেট আর জিভে জল ভরা নিয়ে। ওঠো স্ট্রাগলার, চেঁচালো স্প্রাউট। অবাক হয়ে মাথা তুলল স্ট্রাগলার। কি হয়েছে? ডিম ফুটে গিয়েছে? না, কিন্তু সকালের দিকে হয়তো ভেঙে যাবে খোলসটা। এত বেশি দিন লাগলেও পুরো একটা মোড়ক বেরিয়ে এলেও আমি অবাক হব না। ভয় লাগছিল, তাও একটু নিজে মজা করে হাসলো স্প্রাউট। আমার চিন্তা কমছে না। বেজিটা যদি চলে আসে? স্প্রাউটের অস্থিরতা অবশ্য স্ট্রাগলারকে ছুঁতে পারল না। খুব ভালো, দিনটা আসতেই দাও, আমি কোনো চিন্তায় থাকবো না। পালক ঝাপটে নিজেকে জানানোর চেষ্টা করলো পাতিহাঁস। সতর্ক চোখে চারপাশে তাকালো। না, এভাবে আর চলছে না। সত্যিই বলে দেব, শুরু থেকে ও দেখভাল করছে স্ট্রাগলার। এমন এক বন্ধুকে কোনো কথা লুকাতে পারা যায়? স্ট্রাগলার, একটা কথা। আমার সব সময় স্বপ্ন ছিল একটা ডিমে তা দেওয়ার, নিজের বাচ্চাকে চোখে দেখে জন্ম দেওয়ার, বড় করে তোলার। খাঁচার মধ্যে সেটা পারিনি আমি। ভাবিও নি কখনো স্বপ্নেও সত্যি হবে। ডিমও পারতে চাই আমি। আর ভেবেছিলাম ভেবেছিলাম আমি আর কখনোই বুঝি। স্প্রাউটকে থামালো স্ট্রাগলার। তুমি অসাধারণ একটা মা মুরগি হবে স্প্রাউট। তুমি ভুল বলছো না। না স্প্রাউট, যেটা সত্যি সেটাই বলছি। আমি একটা উড়তে না পারা বুনো হাঁস আর তুমি অসাধারণ একটা মুরগি। তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না স্প্রাউট। আমাকে দেখতে আলাদা হলেও আমাদের চিন্তা একই রকম। আমরা পরস্পরের একই ভাবে ভালোবাসি, সম্মান করি। নিঃশ্বাস গলায় আটকে আসছে স্টাউটের। স্ট্রাগলারের কথা বুঝতে না পারে ও মাঝে মাঝে। এই যে আমরা একে অন্যের মাধ্যমে বুঝতে পারি না, তাও কিভাবে? কারণ আমি জানি তোমার মতো অসাধারণ মা খুবই কমই আছে। শক্ত কণ্ঠে বলল স্ট্রাগলার। ডিমের কথা আর বলা হলো না তার। তবে সেটা নিয়ে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না তার মধ্যে। আমি ওই বেজিকে চিনি। আর অন্য সব বেজির চেয়ে বেশি শক্তিশালী ও। জন্ম থেকেই শিকারী। আমরা কেউই ওকে হারাতে পারবো না। দিন শেষে বেঁচে থাকার জন্য আমাদের সবচেয়ে বড় উপায় হলো যত দ্রুত সম্ভব এখান থেকে সরে পড়া। বেজির কথা এতদিন কেন মাথায় আসেনি সেটা ভেবে অবাক হলো স্প্রাউট। এদিকে ঝোপের কাছ থেকে সরতে সরতে নিঃশ্বাস ফেলল স্ট্রাগলার। কাল ডিম ফুটে গেলে ভালো হয়। জানে না আর কতক্ষণ ধরে রাখা যাবে বেজিটাকে। ও চলে আসার আগেই সরে পড়তে হবে। স্প্রাউট বুঝে পেল না যে বেজি আর স্ট্রাগলারের ভেতর কি হয়েছে। চুপ করে শুনে গেল ও শুধু। আমি ঠিক আছি। বেজির পেট যতক্ষণ ভরা আছে আমরা সবাই ঠিক থাকবো। ততক্ষণের মধ্যে ডিম ফুটে বাচ্চাটা বেরোলেই হয়। আমি প্রস্তুত স্প্রাউট, আমি এখন প্রস্তুত। স্ট্রাগলার চুপ হয়ে গেল। নিজের জায়গায় ফিরে গিয়ে ডানার নিচে মুখ গুজালো ঘুমানোর জন্য। স্প্রাউটের অবশ্য ঘুম এলো না। বেজির কথা শুনে গায়ের সবগুলো পালক এখনো খাড়া হয়ে আছে ওর। স্ট্রাগলার থাকলে স্প্রাউটের কোনো ভয় নেই। সকালও হয়ে আসছে। কিছুক্ষণ বাদেই চারপাশ থমথমে হয়ে গেল। ঘাসের ডগাও নড়ছে না আর। স্প্রাউটের মাথা চক্কর দিয়ে উঠল। চোখটা একটু বন্ধ হয়েছে কিনা এমন সময় প্রচণ্ড চিৎকার এলো। কোয়াক! স্ট্রাগলার! বন্ধুর কণ্ঠের ভয়ানক চিৎকারে স্প্রাউটের বুকের নিচে বেঁধে গেল। ধপ করে চোখ খুলে গেল তার। ঘোলাটে অন্ধকারের মধ্যে কালো একটা ছায়া কি কিছু একটা মুখ দিয়ে ধরে রাখতে দেখল স্প্রাউট। স্ট্রাগলারের আর চিৎকার করছে না। ওর গলায় ভেঙে গিয়েছে নিশ্চয়।
কি করবে বুঝে পেল না সে। ওর থাবা আর ঠোঁট বেজিকে হারানোর মতো শক্তিশালী না। নিজের জায়গায় থেকে দৌড়ে বেরিয়ে আসলো স্প্রাউট। ওর দিকে শীতল চোখে তাকালো বেজিটা। গায়ের সবগুলো পালক নিমেষে খাড়া হয়ে গেল তার। কি করবে ও? বন্ধুকে বাঁচাবে কিভাবে? চোখের সামনে বন্ধু স্ট্রাগলারকে মরতে দেখলো স্প্রাউট। দেহটাকে টানতে টানতে অন্ধকারের ভেতরে নিয়ে গেল বেজি। হুট করে আবার শান্তি নেমে আসলো পুরো জঙ্গলে। তার বন্ধুর জীবন, যেটা স্প্রাউটের কাছে খুব দামি, তা চলে গেলেও প্রকৃতির কিছু যায় আসে না। তাই সে নিজের মতোই থাকলো চুপচাপ নিঃশব্দ। কোথাও স্ট্রাগলার আর বেজির ছায়া দেখা গেল না আর। বাইরে পাহারায় এদিক ওদিক বন্ধুর একটা পাখা হলেও খুঁজে বের করার চেষ্টা করলো ও। আতিপাতি করে খুঁজেও কিছু পেল না। স্ট্রাগলার ওকে আর ওর ডিমকে রক্ষা করতে গিয়ে মরে গেল আজ। অথচ সে কিছুই করতে পারল না। চোখের সামনে বেজিটা ওর বন্ধুকে মেরে ফেলল। অথচ বেজির শীতল চোখ দেখে কেবল স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো স্প্রাউট। খাঁচা থেকে বেরোবার পর থেকেই বেজির ওই দুটো চোখ অনুসরণ করছে তাকে। স্ট্রাগলার অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে ওই ঝোপটা নিরাপদ না, কিন্তু কিছুই করেনি সে। প্রতি রাতে বেজিটাকে দূরে রেখেছে স্ট্রাগলার, ডিমটাকে নিরাপদ রেখেছে। কেন অন্য দিনের মতো আজকেও পাগলামি করে নাচলো না স্ট্রাগলার? একটু চেঁচালে কি হতো? কেন আজ জাগলো না সে? কেন একবারের জন্য কান্না করলো না? বেচারা স্ট্রাগলার, শরীরে বোধহয় আর কোনো শক্তি ছিল না তার। কেঁপে উঠল স্প্রাউট। আজ স্ট্রাগলারের জায়গায় ও থাকতে পারতো, হয়তো বেজিটা ওকে মেরে ফেলতো আজ। সবকিছু এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেত তখন। ইতোমধ্যে সকাল হয়ে গিয়েছে। ভোরের আলো কুয়াশা কেটে চলে গিয়ে জলাশয়ের অন্য পাশ পর্যন্ত। সূর্যের আলো এসে পড়েছে স্ট্রাগলারের বসার জায়গাতেও। কিন্তু সূর্যের দিকে তাকিয়ে পলক নাড়ল সে, যে এখন আর ওখানে কেউই নেই। নিজের কথা দিল স্ট্রাউট, স্ট্রাগলারের কোনো দিনও সে ভুলবে না। সূর্যের দিকে তাকিয়ে ডানা ঝাপটে বন্ধুকে বিদায় জানালো স্প্রাউট। ওহ, অনেকক্ষণ ধরে ডিমটা একা আছে। দৌড়ে ঝোপের কাছে গিয়ে নিজের চোখে বিশ্বাস করতে পারল না স্প্রাউট। একটা ছোট্ট বাচ্চা বেরিয়ে এসেছে ডিম থেকে। ডিমের খোলস একাই ভেঙে ফেলেছে। অসাধারণ দেখতে ছোট্ট একটা কালচে মায়াবী চোখে তাকালো স্প্রাউটের দিকে। ও খোদা! অনেকক্ষণ থমকে বাচ্চাটার দিকে তাকিয়ে থাকলো সে। ডিমটার ভেতর একটা বাচ্চা আছে সেটা জানতো ও, কিন্তু চোখ দুটো ছোট, দুটো ডানা, ছোট ছোট পা নিয়ে একটু একটু করে নড়তে থাকা ওই স্বর্গীয় প্রাণীটা, ওটা কি আসলেও সত্যি? তুমি চলে এসেছো, তুমি চলে এসেছো! দৌড়ে বাচ্চাটার ছোট্ট উষ্ণ শরীরে জড়িয়ে ধরল স্প্রাউট। কি নরম তুলতুলে মায়াময় শরীর! একটা সত্যিকারের বাচ্চার শরীরে জড়িয়ে ধরে আছে ও। বাইরের কোথাও কোনো পরিবর্তন আসেনি। দিনটা আর ১০টা দিনের মতোই। কিন্তু স্প্রাউটের কাছে দিনটা মোটেও একই রকম না। অসম্ভব বিশেষ একটি দিন। আজকের ক্ষেতের নানা অংশে নানা ঘটনা ঘটছে। কোথাও কেউ মৃত্যুবরণ করছে, আবার কোথাও কেউ জন্ম নিচ্ছে। বিদায় আর স্বাগতম জানানোর এই ব্যাপারটা হয়তো এরকমই। পুরোটাই হয়তো একটা সময়ে পাশাপাশি ঘটতে যাচ্ছে। বন্ধুর মৃত্যুতে কষ্ট পেয়েছে স্প্রাউট। তবে এটাও জানে যে এই কষ্ট খুব বেশিক্ষণের জন্য থাকবে না। মুরগি নামের কলঙ্ক। বুক ফুলিয়ে ছোট্ট বাচ্চাটাকে সাথে করে চলাফেরার দিকে এগোলো স্প্রাউট। স্ট্রাগলারের কথা ভুলে যায়নি ও। বলেছিল স্ট্রাগলার বাচ্চা ফুটলেই যেন দ্রুত ঝোপ থেকে বেরিয়ে যায় সে। বেজিটার পেটে তার বন্ধুর পাতিহাঁস নিয়ে এখন ভর্তি। কিন্তু সেটাই বা আর কতক্ষণ? ওকে দেখলেই রোদের তেজে ঝিমানো বুড়ো কুকুরটা ছুটে এলো। কে এসেছে দেখো! ঘেউ ঘেউ করল সে। কুকুরের কণ্ঠে কান এগোলো না মোরগের। পাথরের দেয়ালের পাশে আরো ৬টা বাচ্চা মুরগিকে নিয়ে কি যেন খুঁটছিল সে। পরিপাটি বাচ্চাগুলো পালকের এক ফোঁটা খড় অবধি লেগে নেই। তবে মোরগের আগে কথা বলল মুরগি। কে এটা? মুখ কুঁচকে জানালো সে। তারপর মোরগের দিকে তাকিয়ে চেঁচালো।
মোরগ এত তীব্র রোদে সাধারণত বেরোতে চায় না। মুরগির ডাক না শোনার ভান করে পড়ে রইল সে। বাবলা গাছের নিচে এসে দাঁড়ালো স্প্রাউট। বাচ্চাটা এখনো জোরে হাঁটতে পারে না। একটু থেমে গেলেই মায়ের কাছে এসে পড়ে সে। অবশ্য জন্মের প্রথম দিন কোন বাচ্চা এত হাঁটে? তাও জীবন বাঁচানোর তাগিদে বাচ্চাটাকে হাঁটাতে হচ্ছে। হাঁটতে গিয়ে কয়েকবার পড়েও গিয়েছে সে। তবে খানিক বাদে উঠে আবার চলা শুরু করেছে। মুরগি আর বাচ্চাগুলো কিচিরমিচির করে কি যেন বলল কিছুক্ষণ। ঘুরে তাকালো মুরগি। তুমি কিভাবে ডিম ফুটিয়ে বাচ্চা বের করলে? এ তো অসম্ভব। বাচ্চা মুরগিগুলো মাত্র কথা বলা শিখেছে। মায়ের অনুকরণ সমন্বয় বলে উঠল, তুমি কিভাবে ডিম ফুটিয়ে বাচ্চা বের করা শুরু করলে? এটা তো অসম্ভব। চুপ, এসব কথা শেখা লাগবে না তোদের। চুপ, চুপ করে থাক। ওহ খোদা, এদের জন্য একটা কথাও বলে শান্তি নেই। মাত্র মায়ের বলা কথাটা বলতে শুরু করলো বাচ্চারা, তার আগেই শান্ত স্বরে বলল মুরগি, মজার নাস্তার সময় হয়ে গিয়েছে। বলেই গোবর সারার টিভি দিয়ে খুঁড়তে লাগলো সে। মজার নাস্তার সময় হয়ে গিয়েছে বলে ৬টা বাচ্চা দৌড়ে মায়ের পেছনে গেল। হাসি মুখে বাচ্চাদের দেখলো স্প্রাউট। কি মিষ্টি হয়েছে বাচ্চাগুলো। গায়ের পালকগুলো কি হলুদ। কখনো এত কাছ থেকে বাচ্চা দেখা হয়নি তার। ওর বাচ্চা হালকা বাদামি রঙের। হলুদও হয়ে উঠবে হয়তোবা কিছুদিনের মধ্যে। বাবলার ছায়ায় বসে বাচ্চাটাকে ডানার তলে নিয়ে নিল সে। যে যাই বলুক, বাচ্চা সম্পূর্ণ বড় হওয়ার আগ অব্দি সে এই উঠান ছেড়ে যাবে না। সবাই অপমান করলেও সে সব মাথা পেতে নেবে। অন্তত বেজির পেট থেকে তো রেহাই পাবে। কি হয়েছে? মাথা তুলে আরেকবার ঘেউ ঘেউ করলো কুকুরটা। কি করেছো তুমি? এত সব সতর্কবার্তা শুনে অবশেষে চালাঘর থেকে বেরিয়ে এলো মোরগ। এসে স্প্রাউটকে দেখেই তার চোখ কপালে উঠে গেল। স্প্রাউট এখনো বেঁচে আছে এটাই যেন তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ওর দিকে তাকিয়ে থাকলো সে। এমন সময় কুকুরটা কানে কানে মোরগকে কিছু একটা বলল। তাই নাকি? দেখি বাচ্চাটাকে। বুড়ো কুকুরের কথা শুনে বলে উঠল মোরগ। ভয়ে কাঠ হয়ে নিজেকে জায়গাতেই বসে রইল স্প্রাউট। মোরগের কথা মতো কাজ করার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। হাঁসের বাচ্চাটাকে দেখতে দাও বলছি। গলার পালক উঁচিয়ে জিজ্ঞেস করলো মোরগ। অবাক হয়ে গেল স্প্রাউট। হাঁসের বাচ্চা? মুরগি আর হাঁসগুলো দৌড়ে এসে ঘিরে ধরলো ওকে। বাচ্চাকে ডানার নিচে লুকিয়ে এখনো ওই জায়গাতেই বসে আছে স্প্রাউট। আগের সব ঘটনা এক ধমকে মনে পড়ে গেল ওর। ঝোপের ভেতর ডিম খুঁজে পাওয়া, স্ট্রাগলারের মাছ, চিৎকার, হালকা বাদামি পালক, হাঁসের বাচ্চা। বাচ্চাটার সবগুলো আঙুল একসাথে জোড়া লাগানো, চ্যাপ্টা ঠোঁট, হাঁসের মতো চলন, এই সবকিছুতে এতক্ষণ বাচ্চা মুরগির চিহ্ন ভেবেছিল স্প্রাউট। মাথাটা ঘুরে গেল ওর। সেই যেদিন প্রথমে হাঁসের একটি ঠোকর খেয়ে মাথা চক্কর দিয়ে উঠেছিল তার, ঠিক সেরকম। এইবার সবগুলো সুতো একসাথে জোড়া লাগলো তার। প্রথম দিন ঝোপের পাশ দিয়ে যাওয়ার সময় যে চিৎকার শুনেছিল সেটা হয়তো বা পাতিহাঁসের না হলেও তার সঙ্গী সাদা হাঁসের ছিল। এজন্যই ডিমটা এখনো গরম অবস্থায় পড়েছিল। আর এজন্যই ডিমটাকে দেখতে এসেছিল স্ট্রাগলার। এতদিন তাহলে হাঁসের ডিমে তা দিয়েছে সে। তার মনে স্ট্রাগলার সব জানতো। জেনে শুনে ডিমটাকে পাহারা দিয়েছে ও। ডিম যখন ফুটবে সেটাও সে জানতো। বাচ্চার জন্যই তার জীবন দিয়েছে সে। মনে মনে ভাবল স্প্রাউট। শেষ রাতে পাতিহাঁস যখন শান্ত হয়ে ঘুমিয়েছিল তখন আগামীকাল ডিম ফুটে যাবে সেটা সে জানতো। জেনে শুনে নিশ্চিন্ত হয়ে মারা গিয়েছে সে। বেজির পেট ভরা থাকলে স্প্রাউট আর বাচ্চাগুলোকে সে নিরাপদভাবে নিয়ে যেতে পারবে সেটা ভেবেই সে নিশ্চিন্ত ছিল। এজন্যই উঠানে না গিয়ে জলরাশির কাছে যেতে বলেছিল সে। গলার কাজটা আটকে গেল স্প্রাউটের। শরীরটা শক্ত হয়ে উঠল। সেই খোলস ছাড়া ডিম পাড়া মুরগিটা যখন ফেলে দিলে তার যে কষ্টটা হয়েছিল। স্ট্রাগলার, তোমার মতো ভালো বাবা আর হয় না। কিন্তু এখন কি করব আমি? স্প্রাউট ডানার নিচ থেকে উকি দিল বাচ্চাটা। একটু হকচকিয়ে গেলেও ওকে থামালো না স্প্রাউট। বের হোক, আজ না হোক কাল তো বেরোতেই হবে। বাচ্চাটা মায়ের কোল থেকে বেরিয়ে মুরগির বাচ্চাদের সাথে খেলতে চলে গেল। গায়ের রং আলাদা হলেও মনে মনে তো এখনো সে বাচ্চাই। মুরগির বাচ্চাগুলোর সাথে একসাথে খেলতে মোটেও সময় লাগলো না হাঁসের বাচ্চাটার। বেচারা নিশ্চয় নিজেকে মুরগির বাচ্চার মতোই ভাবছে এখনো। দেখলে তো, বলেছিলাম না। বিজয়ের হাসি হাসলো যেন পুরো কুকুরটা। মোরগ অবাক হয়ে তাকিয়ে থাকলো। তবে মুরগি তো শোনালো কথা।
নিজে তো ডিম পাড়ার মুরদ নেই, তাই ওপরে উপরে দেখাচ্ছে। বিচ্ছিরি দেখতে একেতে। এর যে রেস্তোরাঁয় গিয়ে মরে গেল তো তোমার জন্য ভালো হতো। মুরগির কথা কিছুই বুঝতে পারল না স্প্রাউট। মোরগ এগিয়ে এলো, আসলেও বলতে চাচ্ছে যে এরকম অবস্থায় পড়ার চেয়ে রেস্তোরাঁয় খাবারের প্লেটে যাওয়া সম্মানের ব্যাপার। লজ্জা লাগছে না তোমার? মুরগির ঝাঁকের অংশ হয়ে হাঁসের বাচ্চা ফুটিয়েছ। এমন অদ্ভুত ঘটনা আমি আমার জীবনেও দেখিনি বাবা, পাশ থেকে বলল কুকুরটি। মোরগের মেজাজ খারাপের দিকে যাচ্ছিল কেবল। রাগে বুড়ো কুকুরের দিকে তেড়ে এলো সে। খোঁচা খাওয়ার ভয়ে নিজের ঘরে ঢুকে পড়ল কুকুর। এদিকে ঘাড় সোজা করে ঘোষণা দিল মোরগ, এটা মুরগির ঝাঁকের জন্য লজ্জার বিষয়। বিছিয়ে দেখতে একটা মুরগি পুরো চালাঘরে আমাদের হাসির পাত্র বানিয়ে ফেললো। ওরা আমাদের দেখে হাসছে, লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাচ্ছে আমার। বোকা মুরগি। মুখ কুঁচকে রেগেমেগে স্প্রাউটের দিকে তাকালো সে। না, এ কিছুতেই হতে পারে না, নিজের সিদ্ধান্ত জানালো সে। স্প্রাউট তখন ঘোর লাগা অবস্থায় আছে, কিন্তু এত কিছুর মধ্যে আর যাই হোক বিন্দুমাত্র লজ্জা লাগছে না ওর। নিজের সবটুকু দিয়ে ডিম ফুটিয়েছে ও। পুরোটা সময়ে একটা সুস্থ বাচ্চা হওয়ার মনে প্রাণে চেয়েছে সে। ডিমের ভেতর আছে সেটা বাচ্চা নাকি অন্য কিছু সেদিকে সে ভেবেও দেখেনি। কি আছে ডিমের মধ্যে তা নিয়ে তার বিন্দুমাত্র চিন্তা ছিল না। ও হ্যাঁ, হয়তো ও মুরগি না, হাঁসের বাচ্চা জন্ম দিয়েছে, কিন্তু তাতে কি, সে ভাবলো। তারপরেও ওর কাছে আমিই তো তার মা। রাত হতেই হাঁসেরা জলাশয় থেকে ফিরে আসলো। তাদের সাথে বোকা মুরগি আর তার হাঁসের বাচ্চাও সংক্রান্ত বৈঠক বসালো মোরগ। পারলে তখনই স্প্রাউট আর বাচ্চাটাকে বের করে দেয় সে। কিন্তু এর মধ্যেই খামারের বউয়ের কণ্ঠ কানে এলো সবার। মুরগিটাকে দেখো, কি সুন্দর মোটা তাজা, কোত্থেকে এলো ওটা? সাথে বিনা পয়সায় একটা হাঁসের বাচ্চাও পাওয়া গিয়েছে। চালাঘরে রেখে দেই ওদের নাকি? খুশি খুশি কণ্ঠে বলল খামারিও। মোরগের আপত্তি সত্ত্বেও স্প্রাউট আর বাচ্চাটাকে হাঁসের হয়তো চালাঘরের মধ্যে থাকবে এবার। কিন্তু তার আগে আবারও বৈঠক বসালো মোরগ। স্প্রাউট আর তার বাচ্চা মুরগি জাতির জন্য কলঙ্ক। চালাঘরের নেতা হিসেবে মোরগের একটা দায়িত্ব আছে তো নাকি? চালাঘরের একদম উপরে উঠে নিচের দিকে তাকালো সে। মুরগি অবশ্য বাচ্চাদের নিয়ে ঘরে বসে গিয়েছে এরই মধ্যে হাঁসেরা নিজেদের নেতা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাচ্চাকে নিজের ডানার ভেতরে নিয়ে বসে রইল স্প্রাউট। পাহারাদার কুকুর নিজের সামনে পা দুটো চালাঘরের ভেতর দিয়ে চুপচাপ মোরগের কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো।